হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে পল্লীগ্রাম টিভির একটি নাটক নিয়ে এলাম, পল্লীগ্রাম টিভির একটি কাহিনী নিয়ে এলাম। এই নাটকটির নাম ভাড়া করা বয়ফ্রেন্ড। তো চলুন এই নাটকে কে কে আছেন মেন ক্যারেক্টারে সেটা আমরা জেনে নিই। এই নাটকের মেন ক্যারেক্টারে টনি, সালমা, রিয়াজ ও আরো অনেকে আছেন। তো চলুন এই নাটকটি একবার দেখে আসা যাক। লেটস গো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এখানে সালমাকে দেখতে এসেছিল তার মামা মামি, তাকে মানুষ করেছে। তো এই সালমা তার এই রূপটা কেন এলো? তো চলুন নেক্সট ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। তুমি বলতে নি তুই কি বিয়ে করবি নি? না, আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি বিয়ে করব না। তাও তো বন্ধুরা, আপনারা দেখলেন এই সালমাকে তার মামা মামি মানুষ করেছে তার মা মারা যাওয়ার পরে। তো এই সালমা নাকি এখন বিয়ে করতে চায় না, তাই কারণে এই অভিনয়টি করলো তাদের সামনে যারা দেখতে এসেছিল। তো চলুন নেক্সট ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। বিষ দেবো? না না, বিষ হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? বন্ধুরা, সালমা এখন দেখা যাচ্ছে বিষের দোকানে এসে বিষ কেনার জন্য সে রেডি। তো সেখানে টনি উপস্থিত আছে। তো টনি কি বলে সেটা দেখি। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। দেখছো না, দেখিতে পাগলি মনে হয়েছে। বিষ লেখুন খেয়ে ফেললে পুলিশে তখন তোমাকে ধরবে। বন্ধুরা, টনি 1 ঘন্টার জন্য 500 টাকা ইনকাম তো হয়ে যাবে। আর টনি সেখানে রাজি হয়ে গেল, কারণ বয়ফ্রেন্ড 1 ঘন্টার জন্য 500 টাকা পেলে কেনা করবে। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। তোমার জন্য একটা কাজ আছে, করবা? কি কাজ? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। তো বন্ধুরা, টনিকে সালমার মামা জিজ্ঞাসা করছিল যে তাদের সম্পর্ক কতদিনের। তার তো কিছু শেখা নাই, তার কিছু বোঝা নাই। তাকে জিজ্ঞাসা করলো, সে তো ঠিকঠাক উত্তর দিতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক টনি সেখানে কি পরিস্থিতিতে সেটি কন্ট্রোল করে। তো চলুন নেক্সট ভিডিওতে দেখে নেওয়া যাক। লেটস গো। 3 মাস, 3 বছর, 3 বছর। তো বন্ধুরা, টনি কি এদের পরীক্ষায় পাশ করতে পারবে? তাদের সম্পর্ক কতদিনের, তাদের কতদিনের মেলামেশা সেটি জিজ্ঞাসা করার পরে তাদের উত্তর দেওয়ার কিছু থাকছে না। তো এক একটা বার এক এক রকম উত্তর। সত্যি টনি একটা আলাদা টাইপ অ্যাক্টিং করেন। তো তার অ্যাক্টিং এ সব অডিয়েন্স সবার মনকে জয় করেছে। তো চলুন এখানে তার মামা মামির পরীক্ষা পাশ করতে পারে কিনা সেটা দেখা যাক। লেটস গো। না না নানি, সেরকম কিছু না। তাহলে আবার সমস্যা কি? হ্যাঁ, 2 দিন থাকো মধু। তো বন্ধুরা, এখানে টনিকে 2 দিন থাকার কথা বলা হচ্ছে, কারণ টনিকে দেখতে চাই যে 2 দিন থাকার পরে সে কেমন ছেলে সেটা বিচার করা যায়। তো সেই কারণে 2 দিন থাকার জন্য বলার পরে টনি তো খুশিতে আত্মহারা। টনি সাবাস। টনি, তুমি এভাবে চালিয়ে যাও, তোমার অ্যাক্টিং এর তুলনা নেই। তুমি যে কোনো রোল তোমাকে দেওয়া হোক সেটাই তুমি ফুটিয়ে তুলবে। টনিকে 2 দিন থাকতে বলার পরে টনির পরিস্থিতিটা একবার দেখে নেওয়া যাক। লেটস গো। আমরা এদিক ওদিক থেকে খবর পেলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে। তো বন্ধুরা, টনি সালমাদের বাড়িতে 2 দিন থাকার সিদ্ধান্তটা নিয়ে ফেললো, কারণ তার নানির যে ইমোশনাল বিষয়টা সে পুরোটা শুনলো। সেই কারণে টনি আর যেতে চাইলো না। তো দেখুন এরপরে কি হয়। লেটস গো। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো। বন্ধুরা, আপনারা দেখলেন টনির সঙ্গে বিয়ের ডেট প্রায় সেটিং হয়ে গেছে। এখানে টনি চাইছে যে তার কাছে থাকুক, তাদের ফ্যামিলিতে থাকুক, তাদের সঙ্গে জুড়ে থাকুক। আর সালমা চাইছে সে এখান থেকে চলে যাক। ফাইনালি টনি ও সালমার বিয়ে ফিক্স হয়ে গেল। সেখানে টনিকে থাকতে দিচ্ছে না সালমা। তো টনি অবশ্য থাকার চেষ্টা করছে। তাদের বাড়ির ইমোশনাল, তাদের ফ্যামিলির একটা বিষয়, সেটি সে পুরো মাথায় নিয়ে নিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে সালমা টনিকে কি বলে। লেটস গো। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। সালমা এই বাড়িতে থাকতে দিচ্ছে না, কারণ এই বাড়িতে থাকলে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। সেটা সালমা চায় না তার সঙ্গে বিয়ে হোক। আর ওদিকে টনি চাইছে না যে এই বাড়ি ছেড়ে সে যাক। তো চলুন এই সালমার সঙ্গে কি টনির বিয়ে হবে
সালমা টনিকে যে সকালের দিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো, সেটা কি টনি কি বাড়ি থেকে বেরিয়ে যাবে না থাকবে? তো চলুন আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। লেটস গো। লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। বন্ধুরা, আপনারা দেখলেন টনি সকালে আর নেই। টনি চাই না যে এই বাড়িতে ঝামেলা হোক। তো আপনারা এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, পুরোটা দেখে আসুন। এই ভিডিওটি সত্যি আমেজিং ভিডিওতে চলেছে। আর এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক সত্যি অসাধারণ নাটক। আমরা সবাই তাকে ভালোবাসি, তার ঘটনাকে, তার কাহিনীকে। সত্যি অসাধারণ কাহিনী লেখেন। তো চলুন আপনারা আমাকে আবার দেখবেন নেক্সট ভিডিওতে। বাই।